আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আমি এখানে ট্যাংরা মাছের একটা ঝোল রান্না করব। আর হচ্ছে এটা রান্নাটা আমি ইন্ডাকশানে করব। তো ইন্ডাকশান চুলা এখন হচ্ছে ঢাকা শহরে প্রায় মানুষ ইউজ করতেছে। আমি তো গত ৮ মাস ধরে ইউজ করতেছি। তো আমি যে স্টিলের পাতিলটা দেখাচ্ছি, এই ধরনের পাতিলে আসলে ভাত রান্না করা কিংবা দুধ গরম করা, ডিম সিদ্ধ এগুলো ঠিক আছে, কিন্তু তরকারি রান্না করা যায় না। তো তরকারি রান্না করার জন্য আমি এই পাতিলটা কিনছিলাম। তো এই পাতিলটাও আমি প্রায় ৬-৭ মাস ধরে ইউজ করতেছি। তো পাতিলটা কিন্তু অনেক ভারী আর হচ্ছে একটু বড় সাইজের, আপনি এক হাত দিয়ে উঁচা করতে পারবেন না, এত ভারী। তো এই পাতিলটার নিচের অংশটা একটু সমতল, এজন্য ইন্ডাকশানের রাখার পরে সমানভাবে ইন্ডাকশানের যেখান দিয়ে গরম তাপটা ওঠে সেটা পুরাটুক পায় আর রান্নাটা সুন্দরভাবে করা যায়। তো এই চেষ্টা করবেন এই ধরনের পাতিল কিনতে। তো আমি ইন্ডাকশান যে দাম দিয়ে কিনছি তার থেকে বেশি দাম দিয়ে এই পাতিলটা কিনতে হয়েছে। তো এক প্রকার বাধ্য হয়ে কিনছি, কারণ তরকারি তো সবসময় সিলিন্ডারের গ্যাসে রান্না করি, হুটহাট গ্যাস শেষ হয়ে যায়, তখন আমার বাধ্য হয়ে ইন্ডাকশানে রান্না করতে হয় এজন্যে। তো আমি আরও একটা পাতিল দেখাচ্ছি, এই পাতিলটাও ইন্ডাকশানে দেওয়া যায়, আবার গ্যাসের চুলোতেও রান্না করা যায়। তো এটা নিচের পাটটা একটু চিকন করে দেওয়া, কড়াইটা একটু গোল মতো। তো ইন্ডাকশানে যখন রাখি তখন অল্প এরিয়া ধরে ইন্ডাকশানের উপরে থাকে আর তরকারিতে বলক ওঠে না, মানে তরকারি রান্না করার জন্য একদমই মানে ঠিক না আর কি। তরকারি বলক না উঠলে কিন্তু সুন্দর মতো তরকারি মজা লাগে না। তো ওই পাতিলটা এরকম সমস্যা ফেস করছি, এই জন্য ওইটাতে তরকারি রান্না করতে পারি না। তো এই যে পাতিলটাতে আমি এখন মাছ রান্নাটা করতেছি, এই পাতিলটা খুবই ভালো। যারা ইন্ডাকশান ইউজ করতেছেন তারা যে অনেকে বলে ইন্ডাকশান রান্না করলে কিন্তু মজা হয় না, আসলেই মজা হয় না। কারণ গ্যাসে রান্না করলে যেমন সুন্দর মতো তরকারিতে জাল ওঠে, বলক ওঠে, মজা লাগে। তো ইন্ডাকশানে রান্না করলে এরকম, যদি আপনি পাতিল ঠিকঠাক ইউজ না করেন তাহলে এই বিজ বিজ করে রান্না হবে, সে রান্না একদমই মজা হয় না। তো এই কড়াইটাতে আমি রান্না করলে মোটামুটি ভালো হয় আর কি, এজন্যই আর কি আমি ভিডিওটা করলাম। তো এই পাতিল মার্কেটে কিনতে পাবেন, এটা একটা জাপানি কোম্পানির পাতিল। তো বাইরের দেশ থেকে আসে, এর কোনো প্যাকেট ছিল না, জাস্ট শপিং ব্যাগে আমাদেরকে দিছিল, আর একটু বেশিই দাম। তো যারা কিনবেন তারা কিনতে গেলে বুঝবেন এটার দাম কত। তো এখানে আমি মাছ ভুনাটা করছিলাম, দেখবেন সমতল হওয়ার জন্য সুন্দর মতো বলক ওঠে, রান্নাটা মোটামুটি ভালোই হয়। তো ঢাকা শহরের এখন একটা সিলিন্ডারের দাম 2200 টাকা। তো 2200 টাকা দিয়ে সিলিন্ডার কিনে, 12 কেজির সিলিন্ডার অবশ্য কিনে তো সারাদিনে রান্না করা সম্ভব না, এর জন্যই আর কি ভিডিওটা করলাম। আল্লাহ হাফেজ।